আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকে একটি ভিন্নতর একটা টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি। সেটা হচ্ছে আমি প্রতিদিনই লাইভে আসার চেষ্টা করি, আর আমার লাইভে কিছু মানুষ আছেন যারা প্রতিটা দিন আমার লাইভে ডিস্টারবেন্স তৈরি করেন বা লাইভের পরিবেশ নষ্ট করার চিন্তা করেন বা করে থাকেন আর কি নষ্ট। তো তাদের উদ্দেশ্যে বলতেছি, একটা কথা আমি বলতে চাই, তাদেরকে আমি প্রশ্ন করতে চাই যে আপনারা এই কাজগুলো কেন করেন? আপনারা প্রতিটা দিন একটা মানুষের লাইভে পরিবেশ নষ্ট কেন করে দেন? এটা আমার একটা কোয়েশ্চেন আপনাদের কাছে। হ্যাঁ, আর প্রতিদিনই কিছু মানুষ আছে মানে যারা কিনা প্রতিটা দিন ধর্ম, জাতি, রাষ্ট্র নিয়ে, দেশ নিয়ে, তারপর বয়স নিয়ে, তারপর হচ্ছে চেহারা নিয়ে অনেক আজে বাজে কথাবার্তা বলেন। হ্যাঁ, তাদেরকে আমি প্রশ্ন করতে চাই যে আপনাদের নিজেদেরও তো মা বোন বাসায় আছে, তাই না? তো আপনারা তাদেরকে নিয়ে মাথা ব্যথা না দেখিয়ে অন্যের মা বোনকে নিয়ে আপনাদের এত মাথা ব্যথা কেন? ঠিক আছে, আরেকটা বিষয় সেটা হচ্ছে কিছু মানুষ আসে যারা হচ্ছে কিনা মানুষকে মানে উল্টাপাল্টা কোশ্চেন করে, এমন এমন কোশ্চেন করে যে কোশ্চেনের কোনো ভিত্তিই নাই। হ্যাঁ, যে কোশ্চেনের কোনো যৌক্তিকতা নাই। দুনিয়াতে এমন মানুষ হয়তো বা খুব কম খুঁজে পাওয়া যাবে যারা কিনা মানুষকে মোটিভেটেড করে, মানুষের জন্য ভালো কিছু করার চেষ্টা করে বা মানুষকে হাত ধরে উপরের দিকে তোলার চেষ্টা করে। কিন্তু কিছু মানুষ আছে এরা কখনোই কোনো মানুষকে হেল্প করে না। ইনফ্যাক্ট মানুষ যদি কোনো ভালো কাজ করতে যায় তারা পিছন থেকে টেনে ধরে। তারা মানুষের ভালো দেখতে পারে না, ভালো সহ্য করতে পারে না। আমি পর্দা করে লাইভে যাই, তারপরও কিছু সংখ্যক মানুষের অনেক প্রবলেম। হ্যাঁ, তারা আমাকে জিজ্ঞেস করে তুমি বেপর্দা অবস্থায় লাইভে আসছো কেন? আচ্ছা, আমি যে অবস্থাটাতে আসছি তাতে আপনাদের কোন অ্যাঙ্গেলে মনে হয় যে আমি বেপর্দা? আমার কি আপনারা দেখতে পাচ্ছেন যার কারণে আপনাদের মনে হয় যে আমি বেপর্দা? তাদের উদ্দেশ্যে আমার প্রশ্ন, লাইভে এসে কিছু মানুষ এই সমস্ত কথাবার্তা বলে। হ্যাঁ, যদি দেখা যায় যে সম্পূর্ণ মানে জাস্ট ঠোঁটে একটু চ্যাপস্টিক আর একটু কাজল দিয়ে যদি লাইভে আসি তাহলে অনেক কথা শুনতে হয়। হ্যাঁ, বলে যে অনেক সেজে গুজে আসছো, মেকআপ করে আসছো, অথচ কোনো মেকআপই ইউজ করি না, জাস্ট যেভাবে থাকি সেভাবেই চলে আসি, নর্মাল স্কিন টোনেই চলে আসি, তারপরও মানুষের আজে বাজে কথা সহ্য করতে হয়। আবার যেদিন কিছুই ইউজ করি না সেদিনও শুনতে হয় যে তুমি এভাবে আসছো কিসের জন্য, এরকম তোমাকে একটু ভালো লাগতেছে না দেখতে, বা তোমাকে দেখতে অমুক লাগতেছে তমুক লাগতেছে। হ্যাঁ, তাহলে আমি যাবোটা কোন জায়গায়? মানে মানুষের প্রবলেমটা কি বলেন তো? আপনাদের কি কোনোদিনই জ্ঞান বুদ্ধি হবে না? আবার এসে জিজ্ঞেস করে আপু আপনার বয়স কত? আমি তাদের কাছে জিজ্ঞেস করতে চাই আমার বয়স দিয়ে আপনারা কি করবেন? বয়স ধুয়ে পানি খাবেন? বয়স দিয়ে আপনাদের কাজটা কি? আমি তো আমার ভিউয়ার্সদের ভিতরে কারো বয়স দেখি না। আমি তো এটা চিন্তা করি না যে এই ভিউয়ার্সের বয়স কম, ওকে বেশি ভালোবাসবো, ওর বয়স বেশি, ওকে ঘৃণা করব। দেন আপনারা লাইভে এসে এই ধরনের উদ্ভট কোশ্চেন কেন জিজ্ঞেস করেন? কেন জিজ্ঞেস করেন বলেন? আজকে কিছু মানে উপায় না দেখে আমি জাস্ট লাইভ থেকে এসেই এই ভিডিওটা মেক করলাম তাদের উদ্দেশ্যে যারা কিনা প্রতিটা দিন ডিস্টার্ব করেন আমার লাইভে এসে, প্রতিটা দিন আজে বাজে কমেন্ট করেন। আর কিছু মানুষ এসে প্রতিটা দিন ধর্ম নিয়ে, মানে এরা বেশিরভাগই হচ্ছে ইন্ডিয়ান মানুষ যারা কিনা ধর্ম নিয়ে আজে বাজে কথা শুরু করে। হ্যাঁ, আমার নবী নিয়ে, আমার আল্লাহ নিয়ে আজে বাজে কথাবার্তা বলে। আবার তাদেরকে যখন কিছু বলতে যাই তারা মানে যদি খারাপ কিছু বলি তাহলে সাথে সাথে আমি দোষী হয়ে যাই। আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই যে আপনারা মানুষের ধর্ম নিয়ে আজে বাজে কথা বলেন, মানুষের দেশ নিয়ে আজে বাজে কথা বলেন, আপনাদের বাংলাদেশ নিয়ে অনেক মাথা ব্যথা। হ্যাঁ, এত মাথা ব্যথা নিয়ে আপনারা ঘুমান কিভাবে? কই, আমরা তো আপনাদের দেশ নিয়ে কোনো মাথা ব্যথা দেখাতে যাই না, আমরা তো আপনাদের দেশ নিয়ে কোনো কৌতূহল প্রকাশ করি না। আমাদের টাইম নাই, আমাদের টাইমের অনেক মূল্য, আমরা আমাদের দেশ নিয়ে চিন্তা করি। আমরা মানুষের দেশ নিয়ে এত মাথা মেরে কি করব বলেন? ঠিক আছে, দেন আপনারা এমন এমন উদ্ভট কোশ্চেন করেন, মানে কি বলবো, মাঝে মধ্যে আমি নিজের মাথায় ঠিক রাখতে পারি না। আর আপনারা আমার ধর্মকে ছোট করে কথা বলেন, আপনাদের সমস্যা কি? আপনাদের সাহস কত বড়? আপনারা মানুষের ধর্মকে ছোট খাটো করে কথা বলবেন, অথচ আপনারা এক্সপেক্ট করেন আমার থেকে যে আমি আপনাদেরকে সম্মান দিয়ে কথা বলবো। সেটা তো আমার পক্ষে সম্ভব না। আপনি আমার দেশ, আমার রাষ্ট্র, আমার মাটি, আমার জাতি নিয়ে, আমার ধর্ম নিয়ে, আমার আল্লাহ নিয়ে, আমার নবী নিয়ে যা ইচ্ছা তাই বকবক করবেন, আর আপনাদেরকে কি আমরা সম্মান করব? ফুলচন্দন দিয়ে আমন্ত্রণ জানাবো বাংলাদেশে? সাবধান করে দিচ্ছি।
ভদ্র ভাষায় সাবধান করে দিচ্ছি, কোনো মানুষের ধর্ম নিয়ে, জাতি নিয়ে, রাষ্ট্র নিয়ে আজে বাজে কথা বলবেন না। যার যার ধর্ম শেষে পালন করেন, আমাদের কিচ্ছু যায় আসে না, কিন্তু আমাদের ধর্ম নিয়ে কোনো ফালতু কথা বলবেন না। সাবধান করে দিচ্ছি সেই সব ভাই বোনদেরকে যারা অন্যান্য ধর্মাবলম্বী, তারা ইসলাম ধর্ম নিয়ে, মুসলমানদেরকে নিয়ে কোনো আজে বাজে কথা বলবেন না। আর আপনারা যদি এরপরও আমাকে আমার লাইভে এসে ডিস্টারবেন্স তৈরি করেন, ডিস্টার্ব করার চেষ্টা করেন, আমি আপনাদেরকে ব্লক করে দেব বা রিপোর্ট করে দেব বা হাইড করে দেব, বুঝতে পারছেন, বা টাইম আউট করে দিব। কারণ এই সমস্ত মানুষের আমার কোনো দরকার নেই আমার লাইভে যদি 100 জন মানুষও থাকে, ওই 100 জন মানুষ ভদ্র, শিক্ষিত, ভালো মনোভাব সম্পন্ন যাতে করে হয় সেটাই আমি চাই। কোনো অশিক্ষিত, কোনো মানে কি বলবো যে খারাপ লোক, খারাপ মন মানসিকতার লোকজন আমার দরকার নেই আমার লাইভে। আমার লাইভ যাদের ভালো লাগবে না তারা আমার লাইভ থেকে চলে যাবেন, তারা আমার লাইভ দেখবেন না। আমাকে যাদের পছন্দ না তারা আমার চ্যানেল দেখারই দরকার নাই। আর যারা আমাকে পছন্দ করেন, যারা আমাকে ভালোবাসেন, যারা আমাকে সাপোর্ট করেন, তারা আমার লাইভ দেখবেন, কোনো প্রবলেম না। আমার প্রত্যেকটা ভিডিও, কন্টেন্ট, এভরিথিং আপনাদের জন্য। আমি এত কষ্ট করে প্রতিটা দিন লাইভ বানাই, লাইভ করি, প্রতিটা দিন আমার যতই অসুস্থতা থাক, যতই কষ্ট হোক, যতই কাজকাম থাক না কেন, আমি সব কিছু সেরে প্রতিদিন লাইভে আসি আমার ভিউয়ার্সদের জন্য, যারা কিনা আমাকে ভালোবাসেন, যারা আমাকে প্রতিটা দিন লাইভে চান, ঠিক আছে? তাদের জন্য আমি কষ্ট করে প্রতিটা কন্টেন্ট মেক করি, এডিট করি এবং প্রতিটা লাইভ আমি অর্গানাইজ করি। সো সেই সব মানুষজন আমার লাইভে আসবে, তারা সময় দিবে, তারা গঠনমূলক কমেন্ট করবে, আমি তাদের গঠনমূলক কমেন্টে সুন্দর সুন্দর রিপ্লাই দিব, এটাই কাম্য। লাইভে কোটি কোটি মানুষ আসুক এরকম দরকার নাই, 100 মানুষ আসুক, কিন্তু মানুষগুলো যাতে করে রুচিশীল হয়, মানুষগুলো যাতে করে ভালো হয়। আবার অনেকেই অনেক বাজে কথা বলে যে লাইভে আসছে টাকা কামানোর জন্য। আপনারা কত টাকা দিছেন? যারা এই ধরনের বাজে কমেন্ট করেন তারা কত টাকা দিছেন এ পর্যন্ত আমাকে, যে আপনারা এত বড় বড় লেকচার দেন? লেকচার দেওয়ার আগে একটা মানুষের ফিনান্সিয়াল স্ট্যাটাস সম্পর্কে ভালো মতো জেনে তারপরে তাকে আজে বাজে ব্লেম দিবেন বা আজে বাজে কথা বলবেন। হ্যাঁ, আমি কোনো মানে কি বলবো যে কোনো মিসকিন ফ্যামিলি থেকে বিলং করি না যে আমার টাকার জন্য আমাকে ইউটিউবে আসতে হবে। আমাদের যথেষ্ট পরিমাণ সচ্ছলতা আছে, যথেষ্ট পরিমাণ সামর্থ্য আছে, যেটা দিয়ে আমি আমার নিজের জীবন খুব সুন্দর মতো, নিজেদের জীবনের শেষ দিন পর্যন্ত সুন্দর মতো আমরা চালাতে পারি। সো আমাদের ইউটিউবের পয়সা দিয়ে বা সোশ্যাল মিডিয়ার পয়সা দিয়ে আমাদেরকে চলতে হবে না। সো আপনারা কথা বলার আগে অবশ্যই ভেবেচিন্তে কথা বলবেন যে কাকে কি বলতেছেন। আর নেক্সট টাইম যদি আপনারা এই সমস্ত কথাবার্তা বলেন, আমি সহ্য করব না, আমি কোনো কমেন্টের রিপ্লাই দিব না, সরাসরি আমি রিপোর্ট করে দিব বা ব্লক করে দিব বা হাইড করে দিব, ঠিক আছে? তো আশা করি এরপর থেকে আপনারা এই সমস্ত ভুল করবেন না, আজে বাজে কমেন্ট করবেন না। পারলে দুটো ভালো ভালো কমেন্ট করবেন, আমাকে মোটিভেটেড করার চেষ্টা করবেন, আমাকে সাপোর্ট করবেন, যাতে করে আমি আপনাদেরকে সুন্দর সুন্দর কন্টেন্ট বা লাইভ স্ট্রিমিং বা লাইভ শো আমি আপনাদেরকে উপহার দিতে পারি। তো যাই হোক, আজকে অনেক কথা বলে ফেললাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য আমি মন খুলে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন, আল্লাহ সবাইকে ভালো রাখুন, আমিন। তো আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ খাইরান।